আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা সকলে একবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আজকে পবিত্র কোরআনুল কারীম থেকে খুব ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা তার পৃথিবীর মধ্যে এমন কিছু নিদর্শন সম্পর্কে কথা বলেছেন, এমন কিছু ভালোবাসা সম্পর্কে কথা বলেছেন, যেই বিষয়গুলি বান্দাদের জন্য অত্যন্ত গুরুত্ব বহন করে। যেই বিষয়গুলি বান্দা যদি জানে, বোঝে, মানার চেষ্টা করে, তাহলে বান্দা কেমন যেন দুনিয়ার মধ্যেই সে জান্নাতের আত্মতৃপ্তি দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় পেয়ে যায়। পৃথিবীর মধ্যে টাকা পয়সা, অর্থ সম্পদ, ক্ষমতা থাকলে শান্তি খুঁজে পাওয়া যায়? পাওয়া যায় না। আপনার অনেক টাকা পয়সা, অনেক ছেলে মেয়ে, সম্মান, সম্পদ, ক্ষমতা সব কিছুই আছে, বলেন তো শুধুমাত্র এলাকার সবাই আপনার কথা শোনে, সবাই আপনাকে অনুসরণ করে, মানার চেষ্টা করে, আপনি একটা পরামর্শ দিলে সবাই বলে না খুব ভালো, গুরুত্বপূর্ণ একটা পরামর্শ দিছে। যেখানে আপনাকে এলাকার সবাই সম্মান করলো, সবাই আপনাকে জ্ঞানীগুণী হিসাবে মানলো, কিন্তু ঘরের মধ্যে আপনার স্ত্রীটা শুধুমাত্র একজন মানে নাই, বলেন তো দুনিয়ার মধ্যে শান্তি কতটুকু অবশিষ্ট আপনার আছে? 1% বাদ দিয়ে 99% তো থাকার কথা আছে, নাই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এই আনন্দের কথা বলেছেন, স্বামী স্ত্রী সম্পর্কে কথা বলেছেন, যেখানে আল্লাহ তাআলা বলছেন পৃথিবীর মধ্যে স্বামী স্ত্রীর মাধ্যমে আমি আল্লাহ তাআলা এমন কিছু দিয়েছি, তার টাকা না থাকতে পারে, সম্পদ, ক্ষমতা, তার মর্যাদা কোনো কিছু না থাকতে পারে, কিন্তু ব্যক্তি যদি তার ঘরের মধ্যে তার স্ত্রী স্বামী দুইজনের মধ্যে যদি মিল মোহাব্বত থাকে, আমি ওই জায়গার মধ্যে এতটা রহমত, এতটা বরকত, এতটা শান্তি নাজিল করি। ওই যে পাশের বাড়িতে একজন লোক লক্ষ টাকা নিয়ে বসবাস করতেছে, ওই ব্যক্তিটা না যতটা আরামে থাকে, ওই যে ব্যক্তিটার টাকা নাই, পয়সা নাই, ছিঁড়াপাড়া ঘরের মধ্যে ঘুমায়, তারপরেও ওই ঘরের মধ্যে আমি এত রহমত নাজিল করেছি, এত শান্তি নাজিল করেছি, ওই কোটিপতিওয়ালা চিন্তাও করতে পারে না। কিসের মাধ্যমে হয়? স্বামী স্ত্রীর মাধ্যমে হয়। আজকে আমরা মনে করি এই তো বিয়ে করলাম, ভালো চলাফেরা করলাম, কিছুদিন পরে ছেলে মেয়ে হয়ে গেল। না, বিয়ে করার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ আপনার উদ্দেশ্য থাকতে হবে। আপনি কেন বিয়ে করেছেন? আপনার বিয়ে করার উদ্দেশ্যটা কি? কোন কারণে আপনি বিয়ে করেছেন? আপনি আপনার ছেলে মেয়েকে বিয়ে করাচ্ছেন, নাতি নাতনিকে বিয়ে করাচ্ছেন, কেন করাচ্ছেন? কোন কারণে করাচ্ছেন? আমাদের মূলত যেখান থেকে শান্তি শুরু হওয়ার কথা ছিল, আমাদের উদ্দেশ্য ঠিক না থাকার কারণে ঠিক ওই জায়গা থেকেই আমরা আমাদের অশান্তিগুলি ঘরের মধ্যে নাজিল করি। কিভাবে? এবার আসেন, উচিত ছিল একটা ছেলে যখন বড় হয়েছে, একটা মেয়ে যখন বড় হয়েছে, তাকে বিয়ে দিবে। কেন বিয়ে দিবে? কাকে রাজি খুশি করার জন্য? একটু জোরে বলেন। আল্লাহকে রাজি খুশি করার জন্য। কিন্তু বাস্তবতা আজকে তাকায়া দেখেন, ছেলে মেয়ে যখন উপযুক্ত হয়ে গেল, আল্লাহকে রাজি খুশি না। সর্বপ্রথম আমাদের উদ্দেশ্য থাকে ছেলেটা যখন বড় হয়, ঘরের মধ্যে এমন একটা মেয়ে আনবো যে মেয়েটা পুরো এলাকার মধ্যে সবচাইতে সুন্দরী। ভুল বললাম আমি? আবার যখন মেয়েকে বিয়ে দিবে, বাবার চিন্তা আমি এমন ছেলে নিয়ে আসবো যে ছেলেটা এলাকার মধ্যে সবচাইতে টাকা পয়সার মালিক হবে। ভুল বলতেছি আমি কথাগুলি? এই চিন্তা ভাবনা করার কারণে আজকে তাকায়া দেখেন কয়টা সংসারের মধ্যে শান্তি বিরাজমান চলাফেরা রয়েছে। যেখান থেকে আমাদের শান্তি নাজিল হওয়ার কথা ছিল, যেখান থেকে আমাদের শান্তি শুরু হওয়ার কথা ছিল, শুধুমাত্র আমাদের চিন্তা ভাবনা একটু পরিবর্তন হওয়ার কারণে আল্লাহ তাআলা ওই জায়গা থেকে আমাদেরকে গজব দেওয়া শুরু করেছে। কিছুদিন পরে এলাকার মধ্যে হয়তো এলাকার সবচাইতে সুন্দরী মেয়েটা ঘরের মধ্যে নিয়ে আসছে। 4-5 বছর পরে ছেলে টাকা পয়সা উপার্জন করার জন্য দেশে কিছু করতে পারে না, বিদেশে চলে যায়। তার কিছুদিন পরে শুনে আরেকজনের সাথে চলে গেছে। ভুল বলতেছি আমি কথাগুলি? আবার দেখা যায় এদিক দিয়ে ছেলে টাকা পয়সা আছে,
ছেলে তখন কিছুদিন পরে চিন্তা করে, আরে মেয়ে, তোর বাবা তো আমাকে টাকা পয়সা দেখে বিয়ে দিছে, হয়তো মুখে বলে না, ভিতরে ভিতরে বলে, টাকা পয়সা দেখে আমার কাছে বিয়ে দিছে, তোর মতো মেয়ে আমার কাছে থাকা লাগবে, চাইলে আমি 10টা নিয়ে আসতে পারবো। এরকম চিন্তা ভাবনা যখন ভিতরে ঢুকে যায়, তখন অশান্তি এমনভাবে বিরাজমান হয়ে যায়, তখন মেয়ের মা বাবা না শান্তিতে থাকতে পারে, না ছেলের মা বাবা শান্তিতে থাকতে পারে, গোটা জীবনটা অশান্তির মধ্যে শেষ হয়ে যায়। আফসোস করতে থাকে, কেন করলাম, কেন বিয়ে দিলাম, কেন এখন শব্দটা বলছেন। কিছুদিন আগে তো মেয়েটাকে বিয়ে দেওয়ার সময় বললেন টাকা পয়সা লাগবে। দেখেন, টাকা পয়সার মাধ্যমে যদি সংসার টিকিয়ে রাখা যেত, বিল গেটসের নাম শুনছেন? পৃথিবীর একটা সময় ইলন মাস্কের আগেই ছিল পৃথিবীর সবচাইতে ধনী, তার সংসারটাও তো টিকে নাই। সুন্দরীর কথা যদি বলেন, ওইগুলার নাম আমি মুখ দিয়েও নিতে চাই না, তাদের সংসারগুলি কি টিকে আছে? নাই। এই যে মুরব্বী এখানে যারা বসা আছেন, আপনারা যখন আমার মতো যুবক ছিলেন, এলাকার মধ্যে কত মেয়ে ছিল যার এক চেহারা দেখার জন্য শত পুরুষ দাঁড়ায়া ছিল? এমন হয় নাই? আজকে ওই মহিলাগুলির চেহারাগুলি কোথায় গেছে? যেই পুরুষের টাকা পয়সার ক্ষমতার কারণে এলাকা নাড়াতো, আজকে ওই পুরুষের পরিবারগুলির দিকে তাকায় দেখেন, তার ছেলে মেয়েগুলি আজকে দিনানি দিনানি কাজ করে খাচ্ছে। এগুলি কেন হয়? আল্লাহ তাআলা বলছেন, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন। পৃথিবীর মধ্যে স্বামী স্ত্রী সম্পর্কটা আমি এতটা চমৎকার করে দিয়েছি, একজনে আরেকজনের কাছে চাদর স্বরূপ থাকবে, তারা টাকা পয়সার কাছে আত্মসমর্পণ করবে না, তারা সৌন্দর্যের কাছে আত্মসমর্পণ করবে না, তারা যেটা করবে আমি রবকে খুশি করার জন্যই স্বামী স্ত্রী একজনে আরেকজনের কাছে আত্মসমর্পণ করবে। যখন তাদের চিন্তা ভাবনা এমন হবে, আমি রবকে খুশি করার জন্য, আমি রবকে পাওয়ার জন্য, ব্যক্তি বিয়ে করতে দেরি হবে, মেয়ের চেহারা হয়তো সুন্দর না, ছেলের কাছে হয়তো টাকা পয়সা নাই, আমি এমন রহমত নাজিল করব, মানুষ তাকায়া দেখবে আর বলবে, ইস, তাদের মতো যদি আমার মেয়েগুলি স্বামীর সাথে মিলে চলাফেরা করতে পারত। কত বড় লোকের মেয়ের চোখের পানির কান্না ইন্টারনেটের মধ্যে গেলে দেখবেন। বাবা বিয়ে তো দিয়েছেন, টাকা পয়সাওয়ালা দেখে, একটা বারের জন্য দেখেন না ছেলেটা মানুষ কিনা। কত সন্তান বাবা মাকে বলে, বাবা মা বিয়ে দেওয়ার সময় বলেছিলেন মেয়েটা অনেক সুন্দরী, একটা বারের জন্য খোঁজখবর নেন নাই মেয়েটা আসলে ভালো কিনা। আমার জীবনটা ধ্বংস করে ফেলছে, নষ্ট করে ফেলছে, আজকে আমি দুনিয়ার মধ্যে কেমন যেন মৃত হয়ে চলাফেরা করতেছি। বেশি দূরে যাওয়া লাগবে না, আজ থেকে কিছু বছর আগের ঘটনায় আসেন। একটা মেয়ে সুইসাইড করেছিল, মরার আগে কাগজের মধ্যে তার সুইসাইডের কারণগুলি লিখে গিয়েছিল। সর্বশেষ এটাই বলেছিল, বাবা আমাকে বিয়ে দিয়েছেন বড় করে, কিন্তু বড় মন আছে কিনা ওটা আপনি দেখেন নাই। মেয়েটা সর্বশেষ বাবাকে দোষারোপ করে সুইসাইড করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। টাকা পয়সার অভাব ছিল না, সম্পদের অভাব ছিল না, গাড়ির অভাব ছিল না, ফ্ল্যাটের অভাব ছিল না, কোনো কিচ্ছুর অভাব ছিল না। একটা জিনিসের অভাব ছিল, সেটা হলো মিল মোহাব্বত। কি? মিল মোহাব্বত। আল্লাহ তাআলা বলছেন, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন। তোমাদের স্বামী স্ত্রী যারা, তোমাদেরকে আমি একে অপরের কাছে এমনভাবে নিদর্শন বানিয়েছি, জামা কাপড়। উদাহরণ দিয়ে আল্লাহ তাআলা বলছেন, তোমাদের শরীরের মধ্যে যে কাপড়টা থাকে, পর্দাটা থাকে, ওই পর্দাটা যেরকম তোমার গোটা শরীরটাকে মানুষের কাছ থেকে ডেকে রাখে, ঠিক স্ত্রীটা স্বামীর পাশে এসে দাঁড়াবে। স্বামীটা যখন অন্যায় কাজ করতে যাবে, তার স্ত্রীটা হালালভাবে তার সামনে হাজির হয়ে যাবে। আবার যখন স্ত্রী অন্যায় কাজ করতে যাবে, স্বামীটা হালালভাবে স্ত্রীর সামনে দাঁড়াবে। কেমন যেন কাপড় আপনার শরীরটা যেমন দেখতে পায় না মানুষ, ঠিক আল্লাহ তাআলা স্বামী এবং স্ত্রী এবং স্বামী একে অপরের মাঝখানে এমন একটা পর্দা দিয়েছেন, গুনাহ থেকে একজনে আরেকজনকে বাঁচায় নিবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে মানুষদেরকে আদেশ করেছেন, তোমরা ভালো কাজ করো, এটা করো, ওটা করো, কিন্তু ওই ব্যক্তি নির্দিষ্ট করে ওই ব্যক্তিটাই বাঁচাইয়া দিবে।
পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এমন কোনো কিছুর নাম উল্লেখ করা হয় নাই, শুধুমাত্র করা হয়েছে স্বামী স্ত্রীর ব্যাপারে। আমার ভাইয়েরা, বিয়ে আপনারা যারা করবেন এবং ছেলে মেয়েকে বিয়ে দিবেন, শান্তি থাকার জন্য দিবেন, টাকা পয়সার জন্য না। আজকে যে মেয়েটা, যে ছেলেটার কাছে টাকা পয়সা নাই, ওই ছেলেটা একটা সময় প্রতিষ্ঠিত হতে পারবে, ওই ছেলেটা একটা সময় মানুষ হবে, টাকা পয়সা হবে। কিন্তু যেই ছেলেটার কাছে টাকা পয়সা আছে, সব কিছু আছে, মানুষত্ব নাই, ওই ব্যক্তিটার কাছ থেকে আপনি কোনো কিছু আশা করতে পারবেন না, বরঞ্চ আপনি শ্বশুর হিসাবেও সম্মানটুকু পাবেন না। বর্তমান সময়ের সাথে আমি ভুল বলতেছি কথাগুলি? ভুল হচ্ছে আমার কথাগুলি? কোনো ভুল হচ্ছে না, কারণ এই যুগের মানুষ আমরা সব কিছুতে আমরা সচেতন থাকার চেষ্টা করি। আমরা ভাবি সব দিক থেকে পূর্ণ পর্যায় পর্যন্ত আমরা যাব, কিন্তু আসলে পূর্ণ পর্যায়ে যাওয়ার জন্য কোন দিকে ফলো রাখতে হয় সেদিকেই আমরা ফলো রাখার চেষ্টা করতে পারিনি। আল্লাহ তাআলা বলছেন, যখন তোমাদের এমন একটা অবস্থা হয়ে যাবে, তোমরা গুনার দিকে ধাবিত হয়ে যাবে, তখন তোমরা বিয়ে করো। বিয়ে করতে গিয়ে কয়েকটা জিনিস তোমরা লক্ষ্য রাখবা। 1 নাম্বার, মেয়ের যেন সম্পদ থাকে। 2 নাম্বার, মেয়ের যেন সৌন্দর্য থাকে। 3 নাম্বার, মেয়ের যেন ইসলামের প্রতি মনোযোগটা খুব বেশি থাকে। 4 নাম্বার হচ্ছে শিষ্টাচার, আদব যেন থাকে। এর মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 4টা বিষয় থেকে মেয়ের ইসলামের প্রতি মনোযোগ কতটুকু, ওইটার দিকে ধাবিত হও। এই একটা যদি থাকে, বাকি 3টার প্রয়োজন নাই। একটা দিয়েই ব্যক্তি 3টা পরিপূর্ণ করে ফেলবে। কোনো মেয়ের কাছে যদি ইসলামের ভয় থাকে, কোনো মেয়ের কাছে যদি দিনদারিত্ব থাকে, ওই মেয়ের সৌন্দর্যের প্রয়োজন নাই। আপনি শ্বশুর অসুস্থ হয়ে গিয়েছেন, শেষ সময় আপনার খেদমত করবে, আপনার কাছে পড়ে থাকবে। সে চিন্তা করবে, আমার স্বামীর প্রয়োজন ছিল বাবা মার খেদমত করা, কিন্তু আমার স্বামী আমার সংসার চালাতে গিয়ে বাবা মাকে সময় দিতে পারে নাই, এই সময়টা আমি দেব। তখন ওই স্বামীর মাথার মধ্যে বাবার ব্যাপারে উল্টাপাল্টা বুদ্ধি দিবে না, যে বুড়া মানুষ ঘরের মধ্যে রাখার দরকার কি, নিয়ে বৃদ্ধাশ্রমে দিয়ে আসেন, এরকম বুদ্ধি দিবে না। যদি মেয়েটা আদববান হয়, যদি মেয়েটার ভিতরে দিনদারিত্ব থাকে। আজকে যে মেয়েটার সৌন্দর্য, যে মেয়েটা আজকে সুন্দরী, ওই মেয়েটার সৌন্দর্যটা আজকে আছে, কালকে থাকবে? জোরে বলেন। আজকে যার কাছে টাকা আছে, যেই ছেলেটার কাছে টাকা আছে, কালকে ওই ছেলেটার কাছে টাকা থাকবে এমন কোনো গ্যারান্টি আছে? নাই। কিন্তু যেই মানুষটার কাছে মানুষত্ব আছে, যে মানুষটার কাছে বিবেক আছে, মানুষটা ভুল যদিও করে ফেলে, কোনোভাবে যদি তাকে বুঝাইয়া দেওয়া যায় তুমি ভুল করেছো, ছেলে হোক মেয়ে হোক, তার মানুষত্বের কারণে একটা সময় সে সোজা হয়ে যাবে, সোচ্চার হয়ে যাবে, পরবর্তীতে কাজ করার সময় সেই চিন্তা ভাবনা করে কাজ করবে। তো মেয়ে দেখার সময় আমরা সর্বপ্রথম কোনটা টার্গেট রাখবো? দিনদারিত্ব কি? জোরে বলেন, দিনদারিত্ব কি? এটা মুখ দিয়ে বাহির হয় না, কারণ টাকা পয়সা না থাকলে তো দাওয়াত এরকম আর বড় হয় না। আর আপনাদের এদিকে মাশাআল্লাহ এক একটা বিয়ার আয়োজন, আমাদের এদিকে মনে হয় 10-12টা বিয়া করলে এত বড় আয়োজন হয় না, এত খরচ। বাবা, টাকা পয়সা বেশি থাকলে ইমাম সাহেব রেনে দিয়ে আইসেন, কাজে লাগবে, এ অন্যায় কাজে লাগাইব না। হ্যাঁ, আমি বিয়ে করছি টাকা পয়সা দেখে না, আমি দেখছি ভালো দেখে, টাকা পয়সা দেখে বিয়ে করি নেই। তো যার কারণে ওই রকমের কিছু করতে পারি না। তবে আলহামদুলিল্লাহ 2য় নাম্বার বিয়েটা যদি করি, তাহলে ইনশাল্লাহ দাওয়াত পাইবেন। আল্লাহ জান আপনার নাতনি কি জানি কয়। তো বলতেছিলাম, মেয়ে দেখার সময় সর্বপ্রথম কি করবেন? দিনদারিত্ব দেখবেন। কি দেখবেন? দিনদারিত্ব দেখবেন। এই দিনদারিত্ব যদি দেখে আছেন, সাময়িক সময় হয়তো টাকা পয়সা মেয়ের পরিবারের নাই, কিন্তু একটা সময় যখন আপনি বৃদ্ধ হয়ে যাবেন, এই মেয়েটা আপনার কলিজার টুকরা মেয়েটার থেকেও বেশি করবে আপনাকে। আমি এমন পরিবারের কথা জানি, বাস্তব, মিথ্যে কথা আমি বলছি না, এমন পরিবারের কথা আমি জানি, একটা লোকের 5টা মেয়ে ছিল, 5টা মেয়েকে বিয়ে দিয়েছিল যখন, একটা মেয়ের জামাইও প্রতিষ্ঠিত ছিল না। কেউ মুদির দোকানে চাকরি করেছে, কেউ রাস্তার মধ্যে ঠেলা গাড়ি চালাইছে, কেউ দিনানি কাজ করছে, কিন্তু ওই ব্যক্তিটা শুধুমাত্র দেখছিল যে ব্যক্তিটার ভিতরে শিক্ষিত কোনো জ্ঞান আছে কিনা, তার ইসলামের প্রতি কতটুকু জ্ঞান আছে, শুধুমাত্র এই 2টা জিনিস তার মাথার ভিতরে ঢুকায় কাজ করছে।
যদি আপনাদের কাছে ভুল মনে হয় আপনারা আসেন, আমি আপনাকে বলে দেই কোন জায়গায় গিয়ে ঘটনাটা জেনে আসবেন। আজকে তার 5টা মেয়ের জামাই প্রতিষ্ঠিত, 3টা মেয়ের জামাই 3টা মাদ্রাসার প্রিন্সিপাল, 3টা মাদ্রাসার প্রিন্সিপাল। অথচ যারা প্রিন্সিপাল ছিল একটা সময় তারা দিনানি কাজ করছে, মুদি দোকানে বসে বসে কাজ করছে। আজকে সময় ঘুরে আসছে, আজকে তারা মাদ্রাসার প্রিন্সিপাল, তাদের জামাইগুলি। আমার ভাইয়েরা, আপনার মেয়েকে বিয়ে দেওয়ার সময় আগে মানুষত্ব দেখেন। যদি মেয়ের শান্তি চান, টাকা পয়সা শান্তি আনতে পারে না। আজকে টাকা নাই, কালকে টাকা আসবেই, কোনো সমস্যা নাই, টাকা আসবে, কিন্তু মানুষত্ব পাওয়া যাবে না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে মানুষদেরকে আদেশ করতে গিয়ে বললেন, ও আমার বান্দা বান্দিরা, দুনিয়ার মধ্যে তোমরা চলাফেরা করো, আর যখন তোমরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবা, তোমাদের ওয়ারিসগুলি দুনিয়ার মধ্যে রেখে যাবা, যাতে করে দুনিয়া থেকে বিদায় নিলে পরে তোমার ওয়ারিসগুলা তোমাদের জন্য দোয়া করতে পারে। আমার ভাইয়েরা, কারা দোয়া করবেন? যেই মহিলাটা এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, যেই মহিলাটার নামাজ কি জিনিস, কোরআন তেলাওয়াত কি জিনিস, যেই মহিলাটা জানেই না মানুষের সাথে কিভাবে ভালো ব্যবহার করতে হয়, এমন একটা মহিলা যদি ঘরের মধ্যে আপনি নিয়ে আসেন, আর পরবর্তী প্রজন্ম যদি ওই মহিলা থেকে আপনি আপনার ঘরের মধ্যে নেন, বলেন তো তার ওই সন্তানগুলি কি নামাজি হবে নাকি? জোরে বলেন। ওই মহিলার সন্তানগুলি কি কোরআন তেলাওয়াত পড়নেওয়ালা হবে নাকি? যারা কোরআন তেলাওয়াত করবে না, নামাজ পড়বে না, ওই সমস্ত মানুষগুলি একটা সময় যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, এই মানুষগুলির জন্য দোয়া করার মতো কেউ থাকবে না। এই কারণে আল্লাহ তাআলা বলেন, তোমরা যখন বিয়ে করবা, বিয়ে করার সময় এমন একটা মেয়ে তোমরা বাছাই করো, যেই মেয়েটা নামাজি হয়, কোরআন তেলাওয়াত করনেওয়ালা হয়, ইসলামের প্রতি মেয়েটার মনোযোগী অনেক বেশি হয়ে যায়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, যখন তোমরা এমন চিন্তা ভাবনা করে বিয়ের দিকে অগ্রসর হবা, মেয়েটার ব্যবহার কেমন তুমি তো জানো না, ওই মেয়েটাকে কোনোদিন তুমি তো দেখো নাই, সাময়িক সময়ের জন্য হয়তো একদিন দুদিন মেয়েটার বাড়ির আশেপাশে গিয়ে খোঁজখবরে নিয়ে এসেছো, মানুষগুলি হয়তো ভালো ইনফরমেশন তোমাকে দেয় নাই। তোমার মনটা যদি ভালো থাকে, তোমার চাওয়াটা যদি ভালো থাকে, আল্লাহ তাআলা বলছেন আমি তোমার মনের চাওয়াটা পূরণ করে দেব। আপনি যখন এমন চিন্তা ভাবনা করে বিয়ে করবেন, বিয়ে করার পরে ওই মহিলাটাকে যখন আপনি ঘরের মধ্যে নিয়ে আসবেন, আপনি বছরের পর বছর যদি বাহিরে থাকেন, বছরের পর বছর যদি আপনি বিদেশে থাকেন, একটা বারের জন্য আপনার স্ত্রীকে নিয়ে একটা বারের জন্য আপনি চিন্তা করা লাগবে না আপনার স্ত্রীর সতীত্ব কেমন আছে, আপনার স্ত্রীর ব্যবহার কেমন আছে, না জানি অন্য মানুষের সাথে চলাফেরা করে কথাবার্তা বলে। আপনার স্ত্রীটা যদি ভালো হয়, একটা বারের জন্য এমন চিন্তা ভাবনা করা লাগবে না, বরঞ্চ আপনি বাহিরে গেলেও আরামে থাকতে পারবেন। আমার স্ত্রীটা অনেক ভালো, তার চলাফেরা ভালো, তার ভিতরে ইসলাম রয়েছে, তার ভিতরে দ্বীন রয়েছে, চাইলেও সে অন্যায় কাজ করার চেষ্টা করবে না। আবার আপনার মাথার ভিতরে অন্য চিন্তা ভাবনা আসবে, এমনও চিন্তা ভাবনা আসতে পারে আমার ছেলে মেয়েগুলি কি ভালো হবে কি না খারাপ হবে। আপনার স্ত্রীটা যদি ভালো হয়, বাহিরে আপনি যতদিন থাকবেন ততদিন আপনার মাথার ভিতরে থাকবে আমার স্ত্রীটা যেহেতু ভালো, আমার ছেলে মেয়েগুলিকেও ভালো বানাবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, বিয়ে করাটা এটা তোমার ইচ্ছে, মনে চাইলো আর তুমি বিয়ে করলে এমন বিষয় নাই। বিয়েটা এমন একটা বিষয়, তুমি দুনিয়ার মধ্যে কেমন চলাফেরা করবা, এই বিয়ের মাধ্যমে কিছু কিছু মানুষ জান্নাতের মধ্যে চলে যাবে, আবার এমনও কিছু মানুষ থাকবে এই বিয়ের কারণেই তারা জাহান্নামের মধ্যে চলে যাবে। আপনারা প্রশ্ন করতে পারেন কেন জান্নাতে যাবে, কেন জাহান্নামে যাবে? আমার ভাইয়েরা একটু মনোযোগী হন। যদি আপনি খারাপ
একটা মেয়ে বিয়ে করেন, বিয়ে করার আগে যদি আপনি 5 ওয়াক্ত নামাজি হন, আপনার ব্যবহার যদি ভালো হয়, 5 ওয়াক্ত নামাজ, কোরআন তেলাওয়াত সব কিছু যদি আপনার ভালো থাকে, স্ত্রীটাকে আপনি ঘরের মধ্যে নিয়ে এসেছেন, তার ভিতরে যদি ইসলাম সম্পর্কে আদৌ কোনো জ্ঞান না থাকে, সে সব সময় চাইবে আপনাকে খারাপ কাজের মধ্যে কিভাবে নিয়ে যাওয়া যায়। একটা সময় স্ত্রীর পরামর্শ শুনে ভালো মানুষটাও খারাপ হয়ে যায়, দুনিয়ার মধ্যে তার চলাফেরা খারাপ হয়ে গেল। একটা সময় তার ব্যবহার ভালো ছিল, তার ওঠা বসা চলাফেরা লেনদেন সব কিছুই ভালো ছিল, কিন্তু তার স্ত্রীটা আসার কারণে তার সব কিছু নষ্ট হয়ে গেল। আবার কিছু কিছু মানুষের ব্যাপারে এমন দেখা যায় বিয়ের আগে নামাজও পড়ে নাই, ইসলাম সম্পর্কে আদৌ কোনো জ্ঞান নাই, কিন্তু বিয়ে করার সময় ইসলামের যেই মূলনীতি ছিল ওই মূলনীতি মেনে সে বিয়ে করেছে। বিয়ে করার আগে যেই মানুষটা নামাজ পড়তো না, ইসলাম সম্পর্কে কোনো জ্ঞান রাখতো না, বিয়ে করার পরে স্ত্রীটা প্রতিনিয়ত স্বামীকে ডাক দিয়ে বলে নামাজ পড়ো, নামাজ পড়ো, কোরআন তেলাওয়াত করো, কোরআন তেলাওয়াত করো, ভালো ব্যবহার করো। একবার, দুবার, তিনবার, চারবার, 5 বার যতবারই বলে, একটা সময় স্বামীর কলিজার মধ্যে স্ত্রীর কথাটা লেগে যায়। একটা সময় কথাগুলি শুনতে শুনতে যেই পুরুষটা একটা সময় নামাজ পড়তো না, ইসলাম সম্পর্কে কোনো কিছু মানত না, শুধুমাত্র ভালো একটা স্ত্রী পাওয়ার কারণে ওই যে খারাপ স্বামীটা ভালো স্ত্রীর সংস্পর্শ থেকে ওই খারাপ স্বামীটাও দুনিয়ার মধ্যে আল্লাহর ইবাদত করে করে একটা সময় আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যায়। স্ত্রী ভালো হলেই সব কিছু হয়ে যায়। এই স্ত্রীটা আপনার ভালো হওয়া লাগবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন, তোমরা বিয়ে করার সময় খবরদার তোমরা জেনে শুনে তোমরা বিয়ে করবা। আজকে বর্তমান সময়ে আমরা বিয়ে করার সময় সাদা চামড়া দেখি, সাদা চামড়া দেখি। আজকে যে সাদা চামড়া আছে কিছুদিন পরে সাদা চামড়া থাকবে না। আপনি দেখেন মেয়ের পরিবারের মধ্যে মেয়ের বাবার ব্যবহার কেমন, আপনি দেখেন মেয়ের পরিবারের মধ্যে মেয়ের মার কথাবার্তার আওয়াজ কেমন। যেই পরিবারের মধ্যে মেয়ের মার আওয়াজ বেশি হয় ওই পরিবারের মেয়েগুলি অন্তত বিয়ের পরে শান্তি অত বেশি একটা পায় না। সব সময় কুমন্ত্রণ একটার পর একটা দিয়েই যায়, একটার পর একটা দিয়েই যায়। আবার কিছু কিছু মা আছে, হাজারো যদি মেয়ের স্বামীর দোষ হয় তখন মেয়েকে বুঝায় দেয়, মারে বিয়ে তো একটাই হয়, কষ্ট দিলে তোর স্বামী আনা দিছে, চুপ করে বসে থাক, মাইনা নে, আল্লাহর কাছ থেকে যাজা পাবি। এমনও মেয়ের মা আছে। এরকম মেয়ের মাগুলি আপনারা দেখে দেখে বাছাই করবেন, আর ওই মেয়ের সন্তানগুলি বিয়ে করাবেন, তাহলে দেখবেন আপনার ঘরের মধ্যে শান্তি বিরাজমান হয়ে যাবে, শান্তি আপনার ঘরের মধ্যে ঢেউ খেলে যাবে, আল্লাহর রহমত প্রতিনিয়ত পড়তে থাকবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিয়ে করার সময় অবশ্যই তোমরা চতুর্দিক থেকে খবর নিবে, তবে কয়েকটা জিনিস মিল রাখার চেষ্টা করবে, কুফু ঠিক আছে কিনা, তাদের যে পরিবারের স্ট্যাটাস তোমাদের সাথে যায় কিনা। কারণ আজকে তুমি যেই সোসাইটি নিয়ে চলাফেরা করতেছো, মেয়েটা জীবন ওই সোসাইটি নিয়ে কোনোদিন চলাফেরা করে নাই, তোমার পরিবারের সাথে হয়তো সে খাপ না খাওয়াতেও পারে, যার কারণে তুমি যেই পরিবারের সাথে চলাফেরা করো মেয়েটা যেন একই পরিবার, একই সমান পরিবার থেকে আসলে কি হবে, তোমার পরিবারের অবস্থানটা সে বুঝতে পারবে। এখন আবার আমাদের মধ্যে কিছু প্রবণতা আছে, দেখা যায় তো মেয়ের উপরে দেওয়া হয়, আর ছেলে এতদিন কলিজার টুকরা ছিল, এখন এটা নারী বুড়ি হয়ে যায়, মনে হয় নাই। এতদিন পর্যন্ত ছেলে যতদিন পর্যন্ত বিয়ে করে নাই ততদিন পর্যন্ত ছেলে ফুলের টুকরা, কলিজার মালা, যেই না বিয়ে করছে ছেলেটা কেমন যেন খারাপ হয়ে গেছে, হাতে হাঁটলো হাতের বাপে কয় কেমন যেন বেয়াদব হয়ে গেছে। ভুল বলতেছি আমি? এগুলি আমাদের বাস্তব বর্তমান সমাজের চিত্র। অথচ একটা সময় এমন ছিল, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন, পিতার কারণে পিতা যদি তার সন্তানকে ডাক দিয়ে বলে তোমার স্ত্রীকে তালাক দিয়ে দাও, সন্তান তালাক দিতে পারবে। কিন্তু বর্তমান সময়ে এই কথাটা মানার ক্ষেত্রে আলেমদের কাছে যাওয়া লাগে, যে আমার বাবা তো এটা বলছে, এখন এটা করব কিনা। কারণ বাবাদের উপরে এখন বর্তমান সময়ে আলেমদের যে চলাফেরা, বাবারা সন্তানদের উপরে যে চলাফেরা করে নিজের স্বার্থ ছাড়া কোনো কিছুই করে না। আগে একটা সময় ছিল বাবারা সন্তানদের জন্য সব কিছু করে যেত, আর এখন স্বার্থ খুঁজতে খুঁজতে সন্তানদের উপর পর্যন্ত এই যে কি বলে এটা
মানে এমন কিছু সন্তানদের উপরে পর্যন্ত চাওয়া শুরু করে যাতে করে নিজের উদ্দেশ্যটা পর্যন্ত হাসিল হয়ে যায়। নিজের উদ্দেশ্য খুঁজতে খুঁজতে একটা সময় সন্তানের সংসার পর্যন্ত নষ্ট হয়ে যায়। আমি এমন অনেক ঘটনা জানি, নতুন বিয়ে করেছে শুধুমাত্র পরিবারের কারণে অনেক সংসার, নতুন সংসার নষ্ট হয়ে গেছে। এমন হয় না? মনে হয় হয়, এমন হয়, বহুত হয়। না ছেলের বাবা মা মেনে নেয়, না মেয়ের বাবা মা মেনে নেয়। যারা আমার কথাগুলি শুনছেন, আমার মায়েরা, আজকে আপনি শাশুড়ি, আপনার ছেলেটা না হয় নতুন বিয়ে করে মেয়েটা আপনার কাছে এনে দিল। আমার বাবারা, আজকে না হয় আপনি চাকরি করতেছেন, যার কারণে আপনি ক্ষমতা খাটাচ্ছেন আপনার ছেলের বউয়ের উপরে। আজকে আপনি ক্ষমতা দেখাচ্ছেন, একটা সময় এমন আসবে যখন আপনিও কাজ করতে পারবেন না, চলাফেরা করতে পারবেন না, এই ছেলের বউয়ের কাছে আপনি যাওয়া লাগবে। তখন আইসা আমাদের কাছে বলে, হুজুর ফুতের বউ তো কথা শোনে না, একটু ওয়াজ করে দিয়েন। কে আপনি যে আগে কি করে আসতেন সেটা মনে নেই? সিমটা দিলে খামসা কি করা লাগে? খাওয়া লাগে। আপনার যখন ক্ষমতা ছিল তখন আপনি তাকে শিখাই দিয়েছেন, আমার ক্ষমতা ছিল আমি এটা করছি। তো আপনি যখন অসুস্থ হয়েছেন, দুর্বল হয়ে গেছেন, আপনিই তো শিক্ষা দিয়েছেন। আপনি গুরু, আপনি মাস্টার, আপনার সাথে ব্যবহারটা করবে না তো কার সাথে করবে? আজকে প্রত্যেকটা সংসারে অশান্তি, ছেলের বউ আর শাশুড়ি। ভুল বললাম আমি? ছেলের বউ আর শাশুড়ি। অথচ বাবা ছেলের বউয়ের হাজার ভুল মেনে নেয়, পুরুষরা ছেলের বউয়ের হাজার ভুল মেনে নেয়, কিন্তু মহিলারা একটু ভুল হলেই না, ফুত্রে ফুত তোরে কত কষ্ট করে ফালছি রে, এর লাগে তোরে ফালছি, বউয়ের কথা হননের লাইগা নাই মনে হয়। একটা সময় হয়তো ছেলে নতুন কিছু বোঝে না, বাবা মার কথা শোনে, হয়তো স্ত্রীর প্রতি একটা সময় আঘাত করে, বারবার যখন করা শুরু করে তখন ছেলের চোখ খুলে যায়, আসলেই তো আমার বাবা মা কেন বারবার বলে। তখন একটু গভীর চিন্তা করে যে আসলে দোষটা কি আমার বাবা মার না আমার স্ত্রীর। যখন বুঝে, কোনো একটা ভাবে বুঝতেই পারে এখানে আমার স্ত্রীর দোষ নাই বাবা মার, তখন ওই সন্তানটাকে স্ত্রী যা বলে তাই ব্যবহার করে। একটা সময় এমন হয় স্ত্রীর কথা শুনে মা বাবাকে ঘর থেকে পর্যন্ত বাহির করে দেয়। এগুলা স্ত্রীর দোষ নয়, ছেলে মেয়ের, আপনার ছেলের স্ত্রীর দোষ বেশিরভাগ ক্ষেত্রে না। 100% থেকে আমি 30% বলতে পারি, বাকি 70% শাশুড়ির কারণে হয়। আমার কথাগুলি কি ভুল হচ্ছে? বর্তমান সময়ের সাথে যাচ্ছে না কথাগুলি? বর্তমান সময়ের সাথে কথাগুলি যাচ্ছে। আবার কিছু কিছু মেয়ে আছে, এরা এমনিই ঝামেলা, বিয়ার আগেও ঝামেলা করে আসছে, বিয়ার পরে এসে একটা পুরা সংসার নষ্ট করে দেয়। তখন না স্বামীর কথা শুনবে, না স্বামীরে বারবার আঘাত করতে থাকবে। যখন দেখবে স্বামী তার প্রতি একটু দুর্বল হয়ে গেছে, এই তো তার প্রচারণা শুরু হয়ে যায়। প্রথমে আস্তে আস্তে বাবা থেকে দূরে সরায়, এরপরে মার কাছ থেকে দূরে সরায়। আগে ব্যাংকের অ্যাকাউন্ট ছিল মা বাবার কাছে, এখন ব্যাংকের অ্যাকাউন্টটা আমার কাছে দাও, আমি তো তোমার সংসার গুছাই। আস্তে আস্তে সব কিছু নিজের কাছে আনতে আনতে এমন একটা সময় চলে আসে তখন সব কিছু নিজের কাছে থাকে। রাত্রেবেলা ঘুমায়, হঠাৎ করে দেখে 10 লক্ষ টাকাও নাই, বউও নাই, স্বর্ণগয়না যা আছে কোনো কিছুই নাই, ঘর খালি। এগুলির পিছনে মূলত কারণ একটাই, বিয়ের সময় যদি আমাদের উদ্দেশ্য ঠিক থাকতো যে আমি বিয়েটা কেন করতেছি, তাহলে আজকে এত অশান্তি আমাদের পরিবারের মধ্যে কোনোদিন হতো না। একসাথে চলাফেরা করলে কিছু টুকাটাকি হবেই, দুইটা ট্যাগ একসাথে রাখলে বাড়ি খাবেই। একটা ঘরের মধ্যে দুইটা মহিলা থাকলে একটু তর্ক বিতর্ক হবেই। আপনি মেয়ে, আপনি মেনে নিতে হবে, আপনি শাশুড়ি, আপনি মেনে নিতে হবে। আজকে বেশিরভাগ তালাক হওয়ার পিছনে যে কারণগুলি আসে, যে কথাবার্তাগুলি আসে, দেখবেন বেশিরভাগ ওই মেয়ের শাশুড়ি, মেয়ের খালা শাশুড়ি, ছেলের ফুফু, ছেলের চাচি, ছেলের খালারা বলছে। এরকম তো ভুল বলতেছি আমি? যত সব তথ্য আসবে সব মহিলাদের কাছ থেকে আসবে। যার কারণে পুরুষ যারা রয়েছেন, বিয়ে করার পরে আপনার পরিপূর্ণ সিদ্ধান্ত আপনি আপনার বাবার কাছ থেকে নেবেন।
আপনার যত সিদ্ধান্ত নেওয়া দরকার আপনি আপনার বাবার কাছে বলবেন, কারণ আপনার শরীরের মধ্যে যে রক্তটা বয়ে যাচ্ছে সেই একই রক্ত আপনার বাবার শরীরেও বয়ে যাচ্ছে। আপনি আপনার বাবার কাছে বলবেন। হ্যাঁ, মার কাছে আপনি বলতে পারেন, কিন্তু বাবার কাছে আগে আপনার পারিবারিক যত অশান্তি আছে সেই অশান্তিগুলি আপনি আপনার বাবার কাছে আগে বলবেন। তাহলে দেখবেন বাবা এমন কিছু আপনাকে দিবে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। মাঝে মাঝে বাবা তার নিজেকে পর্যন্ত স্যাক্রিফাইস করে সন্তানের শান্তির জন্য ছেলেকে সামনের দিকে আগায়া দেয়। আমার ভাইয়েরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, বিয়ে করার পরে যেই ঘরের মধ্যে শান্তি থাকে না, ওই ঘরটা কেমন যেন জাহান্নামের টুকরা হয়ে যায়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে একটু তাকায় দেখেন। বিশ্বনবী এমন একটা সময় বিয়ে করেছেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, যেই সময় বিশ্বনবীর বয়স মাত্র 24 কিংবা 25 ছিল। ওই সময়ে হযরতে খাদিজার বয়স ছিল প্রায় 40 বছরের মতো। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যতদিন তার ঘরের মধ্যে আমাদের মা খাদিজা ছিলেন ততদিন পর্যন্ত আর কোনো বিয়ে করেন নাই। হযরতে খাদিজা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে বিশ্বনবী অন্যান্য বিয়েগুলি করেছেন। যতদিন পর্যন্ত মা খাদিজা বিশ্বনবীর ঘরে ছিলেন ততদিন পর্যন্ত বিশ্বনবী কোনো বিয়ে করেন নাই। আমার ভাইয়েরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ অনেকগুলি বিয়ে করার পরে মদিনার প্রেসিডেন্ট যখন, তার বিয়েগুলির কারণ ছিল যাতে করে মহিলা যারা রয়েছে তাদের জন্য ইসলাম জ্ঞান সম্পর্কে জানাটা অনেক সহজ হয়ে যায়। হাসরের ময়দানে মানুষগুলিকে যেন সুপারিশ করতে অনেক সহজ হয়ে যায়। বিশ্বনবী এই কারণে অনেকগুলি বিয়ে করেছেন। একদিন বিশ্বনবী হযরত আয়েশার ঘরের মধ্যে ঘুমাচ্ছেন রাত্রিবেলা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাত্রিবেলা ঘুম থেকে উঠে দেখলেন বিশ্বনবী তার পাশে নাই। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি চিন্তা করলেন বিশ্বনবী কোথায়। চতুর্দিকে তো তাকে আঘাত করার জন্য, কষ্ট দেওয়ার জন্য ইহুদিরা ও মুসলিমরা সবাই একত্রিত হয়ে রয়েছে। যখনই তারা সুযোগ পায়, যখনই তারা আঘাত করার জন্য সুযোগ পায়, একটা বারের জন্য তারা পিছু পা হয় না। হযরত আয়েশা তিনি চিন্তা করলেন মনে হয় বিশ্বনবীকে তারা ধরে ফেলছে। হযরত আয়েশা রাত্রিবেলা অন্যান্য স্ত্রীদের ঘরে গেলেন, যে খোঁজ করে নিয়ে আসলেন বিশ্বনবী কোথায় আছে কিনা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা কোথায়ও বিশ্বনবীকে খুঁজে পেলেন না। মদিনার অলিগলিতে খোঁজা শুরু করলেন, বিশ্বনবী কোথায় যেন চলে গেল। তার কলিজা কেমন যেন ছটফট করা শুরু করে দেয়। বিশ্বনবী কোথায়? এতগুলি স্ত্রী থাকতে কারো স্ত্রী ঘরের মধ্যে বিশ্বনবীকে খুঁজে পাওয়া গেল না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বিশ্বনবীকে খুঁজতে খুঁজতে একটা জায়গার মধ্যে গিয়ে পেলেন। একটা কবরস্থানের সামনে দাঁড়ায়া বিশ্বনবী চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ, হাসরের ময়দানে যখন কেউ কাউকে চিনবে না, ওই সময় যেন আমি খাদিজাকে হাসরের ময়দানের মধ্যে না ভুলে যাই। আমার ভাইয়েরা, একটু লক্ষ্য করে দেখেন বিশ্বনবী কোন ব্যাপারে কথা বলছেন। যেই সময় কেউ কাউকে চিনবে না, অথচ বিশ্বনবী এমন একটা সময় খাদিজাকে বিয়ে করেছিলেন যেই সময় খাদিজার বয়স অনেক বেশি হয়ে গিয়েছিল। বিশ্বনবীর বয়স মাত্র 24 কিংবা 25 বছর। এই 24 কিংবা 25 বছরের একটা পুরুষ 40 বছর একটা মহিলাকে বিয়ে করেছেন। অথচ যখন তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন, তার কবরের পাশে দাঁড়ায়া চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে বলছেন, আল্লাহ, হাসরের ময়দানে যখন কেউ কাউকে চিনবে না, ওই সময় যেন আমি আমার খাদিজাকে বলে না যাই। এই কথাটা পিছন থেকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা শুনে ফেললেন। বিশ্বনবীকে পিছন থেকে জড়ায়া ধরলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেলাম। আপনার অন্যান্য স্ত্রীদের ঘরে গিয়ে আপনাকে খুঁজলাম, কোথায়ও আপনাকে খুঁজে পেলাম না। আপনি এই জায়গার মধ্যে দাঁড়ায়া হযরতে খাদিজার জন্য চোখের পানি ছেড়ে কান্না করছেন। অথচ হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি তো অনেক বয়স্ক ছিল, তার বয়স তো অনেক বেশি ছিল।
এখন তো আমরা কম বয়সী মেয়েরা, আমরা তো আপনার স্ত্রী হিসাবে রয়েছি, যুবতী মেয়েরা রয়েছি। এই কথা বলা মাত্রই বিশ্বনবীর চেহারাটা কেমন যেন হয়ে গেল। বিশ্বনবী একটু সামনের দিকে চলে গেলেন, আয়েশাকে ডাক দিয়ে বললেন, আয়েশা রে, আজকে তোমরা আমার এমন একটা সময়ের স্ত্রী হয়েছ, যেই সময় আমি একটা কথা বললে মদিনার সমস্ত মানুষেরা শুনে, এমন একটা সময় তোমরা আমার স্ত্রী হয়েছ। আমি যখন একটা চিঠি লিখি কোথায়ও পাঠাই, আমার চিঠিগুলি দেখে তারা কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে চায়। আজকে তোমরা শান শৌকতার সাথে তোমরা আমার স্ত্রী হয়েছ। বিশ্বনবী তার স্ত্রীকে এটা ছোট করে বুঝান নাই, একটু বুঝাতে চাইলেন পরিস্থিতিটা। বিশ্বনবী আয়েশাকে ডাক দিয়ে বললেন, ও আয়েশা, একটু শোনো, খাদিজা আমার কখন স্ত্রী ছিল, যেই সময়ের মক্কার মানুষেরা আমাকে পেলেই হত্যা করে ফেলত, যেই সময় আমাকে চতুর্দিক থেকে কাফেরেরা ও মুসলিমেরা হত্যা করার জন্য, আঘাত করার জন্য, অপমান করার জন্য চতুর্দিকে লেগে গিয়েছিল, ওই সময়ে আমার খাদিজা আমার কাছে এমনভাবে দাঁড়িয়েছে, প্রত্যেকটা আঘাত খাদিজা তার পিঠের মধ্যে নিয়েছে, আমি স্বামীর শরীরের মধ্যে লাগতে দেয় নাই। বিশ্বনবী আয়েশাকে যখন এই কথা বললেন, তখন তিনি বুঝতে পারলেন, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত গভীর চিন্তা তো আমি করি নাই। বিশ্বনবী বললেন, আয়েশা রে, খাদিজার ব্যাপারে কথা বলার সময় একটু হিসাব করে কথা বলবা। খাদিজা আমার কাছে এত বেশি প্রিয়, ইসলামের জন্য খাদিজা যতটা কষ্ট ত্যাগ করে গিয়েছে, ততটা ত্যাগ ততটা কষ্ট তোমরা করো নাই। আমার ভাইয়েরা, এই জায়গা থেকে একটু বিষয় লক্ষ্য করেন। আমার মায়েরা, আপনাদেরকে আমি একটু বলি, এই জায়গা থেকে একটু আপনারা আলোচনাটা শোনেন। আপনার স্বামীর পরিস্থিতি যখন ভালো থাকবে না, তখন কঠিনভাবে সাপোর্ট দিয়ে হলেও আপনার স্বামীর পাশে দাঁড়ান। কে কি বলল, মানুষ কান পরা দেওয়ার জন্য মানুষের অভাব থাকে না। আপনার স্বামীটা যখন বিপদের মধ্যে পড়ে যায়, টাকা পয়সা থাকে না, তখন দেখা যায় পাশের লোকেরাই আপনাকে কান পরা দেওয়া শুরু করে। মনে হয় এমন নাই? তখন বলে, তোর স্বামীর তো টাকা পয়সা না থাকে, কি করবি, এত কথা শোনস কি এর লেগা, তুই তোর মতো কথা কো, বলে না মনে হয়? একটা সময় যে স্ত্রীটা স্বামীর চোখের দিকে তাকায় কথা বলতে ভয় পেত, স্বামীর পরিস্থিতি শুধুমাত্র একটু পরিবর্তন হওয়ার কারণে তার ব্যবহারটা পর্যন্ত পরিবর্তন হয়ে গেছে। স্বামী এখন একটা কথা 10 বার বললো, তখন স্বামীর সাথে চোখ রাঙায় রাঙায় কথা বলে। এরকম স্ত্রী মনে হয় নাই? আমার মায়েরা, আপনাদেরকে বলছি, এই জায়গা থেকে একটু বিষয় লক্ষ্য করেন। বিশ্বনবী কি শিক্ষা দিয়েছেন আমাদেরকে। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলার উদ্দেশ্য নয়, বরঞ্চ আমাদেরকে শিক্ষা দেওয়ার উদ্দেশ্য। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দেওয়ার জন্য যখন তিনি কঠিন সময় পার করেছিলেন, ওই সময় খাদিজা রাদিয়াল্লাহু আনহা বিশ্বনবীর কাছ থেকে একটা চুল পরিমাণও পিছনে যায় নাই। যখন তার ভালো সময় এসেছে, একটা চুল পরিমাণও হযরতে খাদিজাকে ভুলার জন্য তিনি চিন্তাও করেন নাই। আজকে আপনার স্বামীটা কঠিন বিপদের মধ্যে আছে, পরিস্থিতি হয়তো ভালো না, আপনার স্বামীর পাশে আপনি দাঁড়ান, আপনার পূর্ণ সাপোর্ট দেওয়ার চেষ্টা করেন। বিপদ সব সময় থাকবে না, একটা সময় এমন হবে বিপদ থেকে যখন উদ্ধার হয়ে যাবে, উদ্ধার হতে দেরি হবে, ওই স্বামীটা জীবনে কোনোদিন আপনার এই কঠিন পরিস্থিতিটা, স্বামীর পাশে দাঁড়ানোটাও কোনোদিন ভুলবে না। এই কঠিন পরিস্থিতির সময় আপনি পাশে দাঁড়ান, আপনার স্ত্রীর কঠিন পরিস্থিতির সময় আপনি স্বামী পাশে যায় দাঁড়ান, দেখবেন পরিস্থিতি যখন শেষ হয়ে গিয়েছে, কলিজা থেকে আপনাকে ভালোবাসা দিবে, কলিজা থেকে আপনাকে মায়া দিবে, আদর দিবে, মহাব্বত দিবে, ভালোবাসা দিবে। এই ছোটোখাটো বিষয়গুলি আজকে আমরা বুঝতে পারি না, মানুষের কান পড়া শুনে তখন আমরা উঠে পড়ে যাই। আসলেই তো আমাদের সবচাইতে বড় ভুল হচ্ছে স্বামী স্ত্রীর মাঝখানে যে শব্দগুলি গায়রত, এই গায়রত আমরা প্রকাশ করে ফেলি। মনে রাখবেন আমার মায়েরা, মুরব্বী বাবাজিরা এখানে যারা রয়েছেন, যারা ভবিষ্যতে বিয়ে করবেন, যদি পরিবারের মধ্যে শান্তি চান, কোনোদিন গায়রতগুলি প্রকাশ করবেন না।
গায়রত হচ্ছে আপনি স্বামী, আপনি স্ত্রী, আপনাদের মাঝে যেই কথাবার্তাগুলি হয়, একে অপরের যে দোষগুলি জানেন, ওই দোষ গুণগুলি কোনোদিন কারো কাছে বলবেন না। যেদিন বলবেন ওদিন থেকেই সংসারের মধ্যে অশান্তি শুরু হয়ে যাবে। গায়রত প্রকাশ করা যাবে? জোরে বলেন, প্রকাশ করা যাবে? যত কঠিন পরিস্থিতি হোক, স্বামী স্ত্রী ঝগড়া লাগবেই। বিশ্বনবীর পরিবারেই তো হইছে, হয় নাই? হইছে। টুকটাক তর্ক বিতর্ক হবেই, এটা মেনে নিতে হবে। আপনি স্বামী একবার মানবেন, স্ত্রী আরেকবার মানবে। হয়তো আপনি স্বামী 10 বার মানবেন, স্ত্রী 2 বার মানবে, এটা মেনে নিতে হবে। দেখেন না, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন প্রেসিডেন্ট ছিলেন, ওই সময় একটা পুরুষ বিচার নিয়ে যাবে তার স্ত্রীর ব্যাপারে। কার ব্যাপারে? একটু জোরে বলেন, কার ব্যাপারে? স্ত্রীর ব্যাপারে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যাবে। তার মাথার মধ্যে চিন্তা, ওমরের কাছে যদি একবার বলতে পারি, তিনি খলিফাতুল মুসলিমিন, সমস্ত যত অশান্তি আছে সমস্ত অশান্তিগুলি তিনি দূর করে দিবেন, আমার স্ত্রীটাকে একটু বুঝাইয়া দিবেন। তার চিন্তা যেমন, তিনি বাড়িতে গেলেন। তিনি যায়া দেখলেন বাড়ি থেকে কে যেন মহিলা একটা চিল্লাপাল্লা করতেছে। তার মাথার মধ্যে আসলো, খলিফাতুল মুসলিমিন, তার বাড়িতে মহিলার এত চিল্লাপাল্লার আওয়াজ, মনে হয় তিনি বাড়িতে নাই। এখন তিনি অপেক্ষা করলেন, বাড়ির সামনের রাস্তার মধ্যে তিনি বসা আছেন। তার অপেক্ষা, যখন ওমর বাড়িতে যাবে তখন ওই সময় কথা বলতে পারবো, সহজ হবে। তিনি এই জায়গার মধ্যে বসা, কিছুক্ষণ পরে দেখতেছে ওই বাড়ি থেকে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর মাথা নিচু করে এসে তার পাশে যাইয়া বসে রয়েছে। এখন ওই বেচারা চিন্তা করতেছে, আমি বিচার নিয়ে আসলাম, বাড়ি থেকে যে মহিলার আওয়াজ শুনলাম, নাকি আমার মতো একই অবস্থা তার বাড়িতেও হইতেছে। তখন তিনি হাঁটা শুরু করলেন, বাড়িতে চলে যাবেন। এমন সময় হযরত ওমর ডাক দিলেন, এদিকে আসো। আমার বাড়ির সামনে যেহেতু আসছো, তার মানে আমাকে কিছু বলার জন্যই আসছো। কি বলবা বলো? না, কি বলবো, যা বলতে আসলাম আর যা দেখলাম, বলার কোনো মুড নাই। না, বলো না, কি বলবা? আমি তো আসছিলাম, আমার স্ত্রীটা আমার কথা শোনে না, কথায় কথায় শুধু আমার সাথে তর্ক বিতর্ক করে, আমি চাইছিলাম আপনার কাছে বললে আপনি একটা ফায়সালা করে দিবেন। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনার পরে মাথাটা নিচু করে বসে রয়েছে, আমি কি বিচার করবো, শুনছে তো বাড়িতে কি হয়েছে। তো হযরত খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারও যদি এটা হয়, আমাদের পরিবারে মনে হয় এটা হবে না। দেখছেন, আসমান থেকে নাজিল হইছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পরিবারের মধ্যে অশান্তি হবেই। খবরদার, আপনি আপনার স্ত্রীর যত গায়রত আছে কোনোদিন প্রকাশ করবেন না। যত বড় জায়জামেলা হোক, তালাক পর্যন্ত যদি চলে যায়, তারপর আপনি আপনার স্ত্রীর দোষ বলতে যাবেন না, আপনি আপনার স্বামীর দোষ বলতে যাবেন না। এটা হচ্ছে আপনার মানুষত্ব, এটা হচ্ছে আপনার সর্বশ্রেষ্ঠ শিক্ষা। হ্যাঁ, এতদিন হয়েছে বুঝেন নাই, এখন থেকে করে নেবেন। বিয়েটা আল্লাহর পক্ষ থেকে একটা রহমত। যেই পরিবারের মধ্যে পরিপূর্ণ রহমত নিয়ে বিয়ে হয়, ওই পরিবারের মধ্যে শান্তি আসবেই। আর আজকে আমাদের বর্তমান সময়ে রহমত আসবে কিভাবে? আমরা সর্বপ্রথম শুরু করি গজব দিয়া। বিয়ে যেদিন হবে তার আগের দিন বড় বড় ডেকসেট, সারা রাত। নিজে তো ঘুমাবেই না, অন্যান্য মানুষদের পর্যন্ত অশান্তি করে ফেলে, ঘুমানোর কোনো সুযোগ রাখে না। ফজর নামাজ পর্যন্ত অনেক মানুষ পড়তে পারে না। আরে ভাই, তোমার গান শুনতে মন চাইছে, তুমি ইয়ারফোন লাগায় না শুনবা। তোমাকে বাধা দেওয়ার জন্য আমার অত ঠেকা লাগে নাই, কিন্তু তুমি আরেকজনকে কেন গুনার ভাগীদার বানাচ্ছ? আরে ভাই, তুমি তো বোঝো না। তুমি গান লাগাচ্ছ, মনে করছো আমি যুবক, তোমার রক্ত টকবক করতেছে, শুনতেছে, ভালো লাগতেছে। তোমার এই ডেকসেটের আওয়াজ শুনে কোনো মানুষ যদি গানের স্বাদ নেয়, মজা নেয়, সে কবিরা গুনাহ করলো। সে যতটা গুনাহ করছে ঠিক ততটা গুনাহ তোমার আমলনামায় লেখা হবে। আর আপনি চিন্তা করতেছেন বিয়ার মধ্যে একটু ডান কি যেন বলে এটাকে, গান বাজনা না হলে কি বিয়া কি লাগেনি, মরা মরা লাগে। কিছুদিন পরে স্ত্রী এসে মারবে, শান্তি অশান্তি শুরু হবে এখান থেকেই। টাকা পয়সা যদি খরচ করতে মনে চায়, মসজিদের ফান্ডে এনে দিয়ে দিবেন, যে এই ডেকসেটের লাগে এত টাকা খরচ করলাম, হইলে নেন 5,000 টাকা মসজিদে খরচ করেন, সব হবে। পরিবারের মধ্যে শান্তি আসবে, স্বামী স্ত্রীর মাঝখানে মিল মহাব্বত তৈরি হবে। না, লাফালাফি করবে। কি লাফালাফি করে আল্লাহ ভালো জানে। এগুলা করবেন?
করবেন করবেন? আপনারা বলে তো লাভ নাই, আপনারা কি আরেকটা বিয়ে করবেন নি মুরব্বীরা? যুবকরা কোন বাজাইবেন? হ হ ও ছেলে মেয়েরার লেগে বিয়ের মধ্যে অশান্তি হওয়ার জন্য আরেকটা কারণ হচ্ছে বর্তমান সময়ে যৌতুক। হ্যাঁ, এটা যুবকদের কাছ থেকে আসছে, এটা মুরব্বীদের কাছ থেকে আসছে না। কারণ যুবক যৌতুক চাওয়ার ক্ষেত্রে মানে যে বিয়ে করে তার মনোভাব খুব কমই থাকে, বাবা মার বেশি থাকে। এ পর্যন্ত আমি যা দেখলাম 100% থেকে আমার কাছে মনে হয় 90% যৌতুক চাওয়ার পিছনে বাবা মার চাহিদাটা বেশি থাকে। আওয়াজ দেখছেন? এটা সত্য কথা। আমার যুবক ভাইয়েরা এখানে যারা আছেন, ওয়াদা করতে পারবেন যৌতুক ছাড়া বিয়ে করব? না এমনি ইনশাল্লাহ বৈশা বৈশা বললে চলবে না, একটু দাঁড়ায় দেখতে চাই যে আমি যৌতুক ছাড়া বিয়ে করবো ইনশাল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যৌতুক ছাড়া একজনও পাওয়া যাবে না? আলহামদুলিল্লাহ। আর নাই? আর নাই? আলহামদুলিল্লাহ। আর নাই? যাক আলহামদুলিল্লাহ। বসেন বসেন, একটু বোঝেন। এতগুলি মানুষ এই জায়গার মধ্যে বসা, মাত্র 3 জন দাঁড়াইছে যৌতুক ছাড়া বিয়ে করবে, বাকিরা কি যৌতুক নিবে? এরা তো কচু গাছের লাগে ফাঁসি দিয়ে মরা দরকার। এগুলার না, আজকে মোটটা নষ্ট হয়ে গেছে আমার। আমি জানতাম আপনাদের মন বড়, কলিজা বড়। আমি বুঝতে পারছি দাঁড়াইতে শরম পাইছে, ঠিক না? দাঁড়াইতে শরম পাইছে, কিন্তু যৌতুক ছাড়া এই এলাকার প্রত্যেকটা ছেলে বিয়ে করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমি বলতে পারি এই এলাকার যুবকগুলির ভিতরে মানুষত্ব রয়েছে, শিক্ষিত জ্ঞান রয়েছে, তারা যৌতুক ছাড়াই বিয়ে করবে ইনশাআল্লাহ। বাবা মা যদি যৌতুক চায়, এলাকার মানুষের কাছে বাবা মার ব্যাপারে বিচার পর্যন্ত দিবে। পারবে না ইনশাআল্লাহ যুবকেরা? পারা যাবে তো ইনশাআল্লাহ? বুঝছেন? একটু শরম পাইছে যে বাবার সামনে কেমনে দাঁড়াই যৌতুক ছাড়া। আপনারা আবার ভুল বুঝছেন না, বাহিরের তো মাশাআল্লাহ অনেক মানুষ আসে আলহামদুলিল্লাহ আপনাদের মসজিদে। আচ্ছা, এবার আসেন আমাদের মাঝখানে আরেকটা প্রবণতা আছে, ছেলে প্রতিষ্ঠিত না হলে বিয়ে দেওয়া যাবে না। আমি আমার ঘটনাটা এই জায়গার মধ্যে কয়েকবার বলছি, তারপরও আবার বলি। আপনাদের এই যে এতগুলা মানুষের মধ্যে যারা চলাফেরা করতেছে মোটামুটি সম্মান নিয়ে, আলহামদুলিল্লাহ আপনাদের মসজিদের ইমাম সাহেবও তো একজন আছে তো একজন মোটামুটি। আমার বিয়ের মধ্যে আমি আপনাদেরকে বলছি, তারপরেও বলতেছি, যারা এখানে মুরব্বীরা আছেন, 11,000 টাকা নিয়ে গেছিলাম বিয়ে করার জন্য, 3,000 টাকা ফেরত নিয়ে আসছি। এবার বুঝতে পারছেন? হ্যাঁ না, আমি বলছি পড়ালেখা করতেছি, কিচ্ছু করতে পারবো না। মেয়ের বাবা মা বলছে ঠিক আছে পড়ালেখা করতেছেন, আপনিও পড়ালেখা করেন, আমার মেয়েও পড়ালেখা করুক। আলহামদুলিল্লাহ চলাফেরা করতেছে, আজ পর্যন্ত কোনো সমস্যাও তো হয়নি। হ্যাঁ, এইগুলা হচ্ছে আমাদের মানুষত্ব, যেটা এটা নষ্ট হয়ে গেছে। 20,000 টাকা কেন দেওয়া লাগবে তাকে সাজানোর জন্য? কে দেখতেই তো এমনি সুন্দর, তাকে যদি আটা ময়দা দিয়ে সাজানো লাগে তাহলে তারা এমনি বিয়ে করতেছেন, কিন্তু আটা ময়দা ঘরের মধ্যে এনে সাজা রাখেন, দেখতে তো ভালো লাগবে, নষ্ট হবে না। এগুলা শোনেন, আজকে বর্তমান সময়ে মেয়েদেরকে আমরা সাজাইতে যাই, মেয়েকে অপমান করতেছি, আমরা নিজেরাও বুঝি না। কিভাবে বলি? আপনি যে মেয়েটাকে বিয়ে করতেছেন, ওই মেয়েটা এলাকার মধ্যে নয়, বরঞ্চ গোটা পৃথিবীর মধ্যে আপনার চোখে সবচাইতে বেশি সুন্দরী হওয়া লাগবে। কিন্তু আপনি কি করতেছেন? তাকে সুন্দরী, তার স্বাভাবিক বাহ্যিক গঠনকে সুন্দর না বানায়া আটা ময়দা দিয়ে আপনি তাকে সাজায়া তখন আপনি এটাকে সুন্দরী বলছেন। তো এই মেয়েটাকে অপমান অন্য মানুষের কাছে, অন্য মানুষেরা করলো না, আপনি স্বামী হয়ে করলেন, আপনি স্বামী হয়েই করছেন। এগুলা সাধারণত ছোট্ট জ্ঞান যদি থাকে, এই ছোট্ট জ্ঞানে আপনাকে পরিবর্তন করে দিবে।
আপনারা হয়তো মনে করতেছেন, বলতেছেন, ও আপনারা ছোটো ফ্যামিলি থেকে মনে হয় 13,000 টাকা 11,000 টাকা দিয়ে বিয়ে করছেন। আপনারা আলহামদুলিল্লাহ সবার দাওয়াত আমার বাড়িতে একদিন যাইয়েন, আবার দাওয়াত দিয়ে গেলাম আমার শ্বশুর বাড়িতেও একদিন যাইয়েন, একটু দেখে এসেন আমাদের বাড়িঘরগুলো। অহংকারের জন্য না, একটু দেখে এসেন যাইয়া। আমিও দেবো, যাইয়েন ইনশাল্লাহ। এলাকার সবাই মিলে আমার কাছে টাকাটা দিবেন, ইনশাল্লাহ সবাই একসাথে যাব, আমিও আপনাদের সাথে যাব। বিয়ে করার সময় যেই কয়েকটা কথা বলছি, 1 নাম্বার, যৌতুক নেওয়া যাবে, জোরে বলেন, যৌতুক নেওয়া যাবে। 2 নাম্বার, গান ডেক সেট বাজানো যাবে, আর একটু জোরে বলেন, বাজানো যাবে। এবার আসেন, বিয়ে করার সময় কয়েকটা জিনিস দেখা লাগবে। 1 নাম্বার, মেয়ের ভিতরে দিনদারিত্ব আছে কিনা এটা দেখা, একটু জোরে বলেন, কি করা লাগবে, দেখা লাগবে। 2 নাম্বার, মেয়ের ভিতরে মানুষত্ব জ্ঞান আছে কিনা, এই 2টা জিনিস দেখা লাগবে। এই 2টা জিনিস দেখে যদি আপনি আপনার ঘরের মধ্যে মেয়ে নিয়ে আসেন, আমি কসম করে বলতে পারি আজকে আপনার যেই কলিজার দন মেয়েটা, এটা আপনার কাছে থাকবে না। 18-20 বছর পরে আপনি বাবাই দৌড়ান শুরু করবেন, কখন মেয়েটাকে ঘর থেকে বাহির করবেন। 30 বছর হয়ে গেলে আপনার চুল পড়ে যাবে মেয়ের চিন্তা করতে করতে, মেয়েটাকে কবে বিয়ে দেব। আপনি নিজেই চাইবেন মেয়েটাকে কবে ঘর থেকে বাহির করে দিবেন। আপনার ঘরে যেটা আসবে, আপনার ছেলের মাধ্যমে যে মেয়েটা আসবে, ওইটাই আপনার মেয়ে হবে, ওইটাই আপনাকে সেবা যত্ন করবে। তখন আপনার আপন মেয়েটা তার শ্বশুর বাড়ির লোকেরা দিয়ে রাখবেন আপনার সেবা যত্ন করার জন্য, দিবে। আপনি আপনার ছেলের বউকে পাঠাবেন তার বাবা মার খেদমত করার জন্য। আপনি যদি না পাঠান তাহলে আরেকজন কেন পাঠাবে? এখন মানুষত্ব যদি থাকে, জ্ঞান যদি থাকে, দিনদারিত্ব যদি থাকে, মেয়েটা চিন্তা করবে। প্রথমেই বলেছিলাম, মেয়েটা তখন বুঝবে আমার স্বামী তার বাবা মার খেদমত করার প্রয়োজন ছিল, আমার সংসার চালাতে যায়া, আমাকে চালাতে যায়া সময় তার বাবা মাকে দিতে পারে নাই, এই সময়টা আমি দেব। একটা সময় এমন আসবে বিছানার মধ্যে আপনি পড়ে থাকবেন, লড়তে পারবেন না, ওই মেয়েটাই বাবার আদর দিয়ে আপনাকে বিছানার মধ্যে রেখে রেখে আপনাকে শান্তির খাবার পর্যন্ত খাওয়াবে, বিছানাটা পর্যন্ত পরিষ্কার করে দিবে। পারবেন তো ইনশাল্লাহ? বিয়ে করার সময় আমরা টাকা পয়সার দিকে সহজে তাকাবো, সমস্যা নাই, তবে আগে আমরা যে 2টা জিনিস দেখলাম ওই 2টা জিনিসের দিকেই তাকাবো ইনশাল্লাহ।